2025-এর উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো। হুগলিতে জয় জয়কার মেধা তালিকায় প্রথম 10-এর 72 জনের মধ্যে হুগলিতে 14 জন। তৃতীয় হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজশ্রী অধিকারী, তার প্রাপ্ত নম্বর 495। বাড়ি আরামবাগের ডহরকুণ্ডু এলাকায়। ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় রাজশ্রী। এছাড়া পঞ্চম থেকে দশম পর্যন্ত হুগলি জেলার ছাত্রছাত্রী। ষষ্ঠ স্থান অধিকার করেছে চন্দননগর অরবিন্দ হাইস্কুলের রৌনক গড়াই। হুগলির দুজন ষষ্ঠ স্থান অধিকার করেছে, তাদের প্রাপ্ত নম্বর 492। রৌনকের বাড়ি সুরপাড়া এলাকায়। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হতে চায় রৌনক। রৌনকের বাবা পেশায় শিক্ষক। হেমন্ত গড়াই। মাধ্যমিকে রৌনক কম নম্বর পেয়ে তার আক্ষেপ ছিল, উচ্চ মাধ্যমিকে এত ভালো নম্বর হবে সে আশা করতে পারেনি। তবে 90% নম্বর পাবে বলেই তিনি আশাবাদী ছিল। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে। এছাড়াও তবলা বাজাতে ভালোবাসে। অবসর সময়ে গান শোনে রৌনক। এই যে রেজাল্ট কি বলবে? এই রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত এবং আমি ভাবতে পারিনি এই প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে, ভালো হবে। কি ছিল আশা? ভালো হবে, 90% এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ক ঘন্টা করে পড়তে তুমি? দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, এবার যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন কেমন হয়েছিল? প্রিপারেশন যে আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো পড়েছি। কি বলবে এখনকার ছেলে মেয়েদেরকে, কি বলবে এখনকার ছেলে মেয়েদের? আমি বলতে চাইছি যে ঠিক মতো পড়লে সবকিছু করা যেতে পারে। যে কোনো কিছু যে করা যাবে না এরকম কিছু নয়। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব আমাকে খুবই সাহায্য করেছে। কজন টিচার ছিল? এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্যই একজন ছিল, এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক নানাভাবে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি? কাউকে দেখে নয়, কিন্তু আমি অনেক জায়গায় দেখি যে অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, বীজ তৈরি হচ্ছে, বা অনেক জায়গায় এরোপ্লেন তৈরি হচ্ছে, বা ওইসব দেখে আমার ভালো লেগেছিল, তার জন্যই আমার এরকম ইচ্ছা। মাধ্যমিকের ফলের পর উচ্চ মাধ্যমিকে অনেক পার্থক্য, যে ফলটা তুমি করলে কিভাবে তৈরি করলে? এইভাবে বলতে পারবেন যে মাধ্যমিকে একটু কম হয়েছিল, তার জন্য আমি একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম যে উচ্চ মাধ্যমিকে যদি ভালো করতে পারি আরো, সেইভাবে আমি একটু বেশি ভালো করে পড়তে শুরু করলাম। তার ফলে হ্যাঁ, সেইভাবেই হয়েছে। পড়াশোনার পাশাপাশি আমি নানা রকম বই পড়তে ভালোবাসি, গল্পের বই সমস্ত রকমের। খেলাধুলা কম হয়, কিন্তু গল্পের বই পড়তে বেশি ভালোবাসি। গান বাজনা, সিনেমা? গান বাজনা একটু মাঝে মধ্যে আমি তবলা শিখি, এবার তবলা সেটাই মাঝে মধ্যে বাজাই, এবং এছাড়া গান শুনি কিছু। কার গান বেশি ভালো?